ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। তো চ্যাম্পিয়ন দলে কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়াররা তো আসতে চাইবেই। তো ছাংটে এবং প্রবীর দাস সেই চ্যাম্পিয়ন প্লেয়ারদের নিয়ে কি ইস্টবেঙ্গল চমক দেবে, নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে, কিভাবে এগোবে আইএসএল, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি যে ভারতীয় ক্লাব ফুটবল কিভাবে এগোবে, তার উত্তর আজকে আমি যখন পর্যন্ত ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু অজানা রয়েছে। কারণ একটা অনিশ্চয়তার ব্যাপারের তো রয়েইছে। গত যে সিজনটা হয়ে গেল সেখানেও দেখলাম যে খুব ছোট করে লিগ করা, সমস্ত ফুটবল স্ট্রাকচার ঘেঁটে হয়ে গেছে। তো এবার কিন্তু নতুন করে ভাবতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভাবতে হবে। তো সেই মতোই কিন্তু আজকে জোরালো জমকালো মিটিং হতে চলেছে, যেই মিটিংটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এর আগেও একটা ডেট সিলেক্ট করা হয়েছিল কিন্তু সেই সময় হয়নি। তো আজকে কিন্তু এআইএফএফ সে থাকছে, তার সাথে প্রফুল্ল প্যাটেলের যে কমিটি সেটা থাকছে, তার সাথে ক্লাব জোট থাকছে। এবার তো অনেকের মনে থাকবে যে তাহলে তো ইস্টবেঙ্গল ক্লাব জোটের সঙ্গে রাজি, মানে সাইন করেনি, রাজি ছিল কিন্তু সাইন করেনি, তাহলে ইস্টবেঙ্গল কি থাকবে? হ্যাঁ, ইস্টবেঙ্গলও থাকবে। আইএসএলের সমস্ত দল, মোহামেডানের ব্যাপারটা আমি জানি না, আইএসএলের সমস্ত দল কিন্তু আজকে এই মিটিংয়ে তাদের ডাকা হয়েছে। প্রথমের দিকে এআইএফএফকে অতটাও ডাকা হচ্ছিল না, কিন্তু সব শেষে যেরকমটা শোনা যাচ্ছে এআইএফএফের প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত যারা রয়েছে সবাই মিলে কিন্তু আজকে দুপুর 3টেতে মিটিং রয়েছে। এবং অবশ্যই এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। গত সিজনেও আমরা দেখেছিলাম আইএসএল তো করা যাচ্ছিলই না, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী, অবশ্যই প্রধানমন্ত্রী সে একটা হস্তক্ষেপ করেছিল, তারপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সেও কিন্তু সেই জায়গাতে কথাবার্তা বলে সে কিন্তু যা করে আইএসএলটা চালিয়ে দিয়েছিল। এবার যেটা ব্যাপার, জিনিয়ার স্পোর্টস তারা একরকমভাবে আগ্রহী দেখিয়েছে। ক্লাব জোট সেই জিনিয়ার স্পোর্টসকে নিয়ে খুব একটা অখুশি নয়, কিন্তু কবে থেকে যে আইএসএলের প্রফিট ক্লাব জোট পাবে বা প্রত্যেকটা ক্লাব পাবে তারা সেই নিশ্চয়তা পায়নি। আদেও পাবে কি না সেইভাবে তো বোঝা যাচ্ছে না। তো 20 বছরের সঙ্গে যার সাথে চুক্তি করছি সেখান থেকে যদি না আমার ক্লাবের প্রফিট আসে, হ্যাঁ হয়তো 1 বছর 2 বছর এলো না, তারপরে তো আসতে পারে, কিন্তু সেটা যদি একদম অজানা থাকে কেউ তো রাজি হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই ক্লাব জোট যেটা চাইছে যে আমরা যে খরচাটা এআইএফএফ চাইছে 12 কোটি টাকা, জিনিয়ার স্পোর্টস বলছিল আমরা 15 কোটি টাকা দিচ্ছি, আমরা 2 বছরের জন্য লিগ চালাচ্ছি, আমরা দীর্ঘমেয়াদীতে ভাবছি না। এবং অবশ্যই ডিসেম্বরে তো ইলেকশন রয়েছে, তারপর নতুন কমিটি গঠন হবে, সেই কমিটিও কিছুটা সময় পেয়ে যাবে যে সামনে তারা যদি কোনো ভালো স্পন্সর নিয়ে আসতে পারে যারা আইএসএল পরিচালনা করবে, সব মিলিয়ে মিশিয়ে তাহলে ব্যাপারটা অনেকটা সুবিধা হবে। তো সেই নিয়েই কিন্তু আজকে জোরালো মিটিং। এবং আজকে দুপুর 3টে থেকে মিটিং রয়েছে, যেরকমটা জানালাম সবাই থাকছে, ইস্টবেঙ্গলের প্রতিনিধিও থাকছে। এবং এই মিটিংটা যদি একদম সাকসেসফুল মিটিং হয় তাহলে কিন্তু অবশ্যই যেটা আমরা আশা করছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আইএসএল শুরু হয়ে যাবে। সেটা 1 তারিখ না হয় 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ হোক, অসুবিধা নেই। সেপ্টেম্বরে যে আইএসএল শুরু হওয়ার যেটা আমরা কথা, যেটা আনুমানিক একটা ডেট পেয়েছি, সেই অনুযায়ী কিন্তু ভারতীয় ফুটবল এগোবে। এবং আজকের মিটিংটা যদি একদম সাকসেসফুল মিটিং হয় তাহলে প্রত্যেকটা ক্লাব তারা কিন্তু চুপচাপ বসে আছে, কী করবে কেউ জানে না। তো সেই যে একটা পুরাতনভাবে যে ট্রান্সফার মার্কেটের লড়াই, তার সাথে দল গঠনের প্রক্রিয়া, নতুন মরশুমের প্ল্যানিং, সব কিছু কিন্তু শুরু হয়ে যাবে। তো খুবই আজকে গুরুত্বপূর্ণ দিন। দুপুর 3টে থেকে মিটিং হবে, তো আশা করছি সন্ধ্যের দিকে বা রাতের মধ্যে আপডেট জানতে পেরে যাব এবং সেটা পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এর সাথে সাথে খেলনামের তরফ থেকে আজকে একটা বিশেষ আপডেট এসেছে, যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি। আমরা জানি যে এই আইএসএলের অনিশ্চয়তা, ফুটবলের অনিশ্চয়তার কারণে কিন্তু ইমামি একদমই খুশি নয়। তো এই ব্যাপারটাই কিন্তু আজকে খেলনামের তরফ থেকে আশিস দা রিপোর্ট করেছে, সেটাই জানা যাচ্ছে যে ভারতের চ্যাম্পিয়ন দলের ইনভেস্টারও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বিরক্ত। এবং যদি এই রকমভাবে এই অচল অবস্থা থাকে সেক্ষেত্রে ইমামি সম্পূর্ণরূপে কিন্তু তাদের ফুটবল অপারেশান বন্ধ করে দিতে পারে। এখনও পর্যন্ত তারা ফুটবল অপারেশান চালু রেখেছে। হ্যাঁ, নতুন করে নতুন প্লেয়ারদের সাথে চুক্তি বা এটসেট্রা কিছু হয়নি, সেটা হতে খুব একটা সময় লাগবে না, 1-2 দিনের মধ্যেই সেগুলো কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু যে সমস্ত প্লেয়াররা কন্ট্রাক্টেড রয়েছে তাদের স্যালারি থেকে শুরু করে সমস্ত
সমস্ত কিছু তারা পাচ্ছে, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। কিন্তু এই অনিশ্চয়তা যদি চলতে থাকে তাহলে কিন্তু ইমামি ফুটবল থেকে সরে যেতেও পারে, সেরকমটাই কিন্তু খেলনামের তরফ থেকে আপডেট এসেছে। তো এই ব্যাপারটা তো আমরা বুঝতেই পারছি যে এই রকমই কিছু একটা চলছে, কিন্তু এর সাথে সাথে ক্লাব অফিসিয়াল কিন্তু এবছরে খুব ভালোভাবে কাজ করছে। তো আইএসএল চ্যাম্পিয়ন ভারত সেরা দলের ট্রফি দেখার সুযোগ আমি পেয়েছিলাম। গতকাল আমি ক্লাবে গিয়ে সেই ট্রফি দেখার খুব কষ্ট করেই সুযোগ পাওয়া গিয়েছিল এবং একটা আলাদাই শান্তি এলো, কারণ সেই প্রথম 2022 সাল থেকে আমরা ভিডিও বানাচ্ছি। সেই সময় খুব বেশি মানুষজন ইস্টবেঙ্গলকে নিয়ে চর্চা করতো না সোশ্যাল মিডিয়াতে। আজকে প্রচুর জায়গা থেকে প্রচুর কিছু তোমরা আপডেট খুব সহজেই পেয়ে যাও। লড়াইটা অত্যন্ত কঠিন ছিল, সেই সময় একটাই কথা শুনেছিলাম, এই দলের ভিডিও করে বা এই দলকে নিয়ে কথা বলে কি পাস। তো সর্বশেষে প্রাপ্তি এটাই যে ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তোলার একটা ভালো সুযোগ পাওয়া এবং একটা আলাদাই শান্তি। তার সাথে মিগুয়েলের সেই গোল্ডেন বল এবং আমাদের মহিলা দলের সেই যে সাফল্য ভারত সেরা, সেই ট্রফিও কিন্তু দেখার সুযোগ পেয়েছি। তো সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা বেশ ভালো দিকেই এগিয়েছে। এবার ক্লাব যেটা চাইছে সেটা হচ্ছে, ক্লাব কিন্তু অবশ্যই তারা কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে ফুটবল স্ট্রাকচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইনভেস্টার যারা রয়েছে, কো স্পন্সার রয়েছে, তারা তাদের অ্যামাউন্ট বাড়াবে। সব মিলিয়ে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতি এখনও পর্যন্ত কিছু শোনা যায়নি। বিশ্বাস করো, কোনো খারাপ পরিস্থিতির কথা আমি অন্তত এখনও শুনতে পাইনি। যে আজকে যেটা আপডেট এলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সামনের দিকে অপেক্ষা করতে হবে। আজকের মিটিংয়ের পর অনেক ব্যাপার কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আমরা আশাবাদী থাকি যে যেন সমস্যার সমাধান হয়ে যায় এবং অবশ্যই নতুন মরশুমে যেন ভালোভাবে ফুটবলটা এগোয়। তো সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে, ইস্টবেঙ্গলের মহিলা দলের দল গঠনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং এর সাথে সাথে মহিলা দলের অ্যান্থনি অ্যান্ড্রিউ সে কিন্তু থাকছে এবং সে তার প্ল্যানিং অনুযায়ী আরও শক্তিশালী দল গঠন করছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বা সহকারী কোচ, সেখানে কিন্তু বিনো জর্জের সঙ্গেও কিন্তু নতুন করে চুক্তি ম্যানেজমেন্ট করতে চলেছে বা চুক্তি সম্পূর্ণ হওয়ার পথেই রয়েছে। সেই ব্যাপারটা হয়ে গেলে সিএফএল এর ক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো দল গঠন করবে এবং ভালো কিছু করবে, সেটুকু আমরা আশা করতে পারি। কারণ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন সিএফএল এ হয়েছে, জয়ের হ্যাট্রিক করতে চাইবে বিনো জর্জ, সেটা কিন্তু অবশ্যই ম্যানেজমেন্ট কিন্তু ভাবছে। এবং এর সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছুই দেখতে পাই। এত সুন্দর জিনিস হয়ে গেছে না ফেসবুক ব্যাপারটা, যে একটা জিমিনি থেকে আমি ফটো এডিট করে পোস্ট করে দিতেই পারি। সৎসাহস যদি থাকে কমেন্ট বক্সটা তো ওপেন করে দেখান। তো অনেক জায়গা থেকে ফালতু লোকজন কিছু, যাদের কাজই হচ্ছে এরকম বাজারে এরকম কথা ছড়িয়ে দেওয়া, ও পাড়ার লোকও কিছু করে, এ পাড়ার লোকরা ভুলবশত করে। আমি ভাবছি যে আমার দলে মেসি খেললে খুব ভালো হয়, আমার দলে সুয়ারেজ খেললে ভালো হয়, সেটা তো বাস্তবে সম্ভব নাও হতে পারে। তো সেটাকে যদি আমি এডিট করে একটু পোস্ট করে দিই তাহলেই লোকজন আবার বিশ্বাস করে যাচ্ছে। তো সেরকমভাবেই গল্পের গরু গাছে ওঠে, এরকম বিশ্বাস করানোর চেষ্টা চলছে। কিন্তু যে আপডেটটা বা যে খবরাখবরটা শোনা যাচ্ছে যে অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে ভালো প্লেয়ার এবং সেরা প্লেয়ার বলতেই হয়, সেটা হচ্ছে ছাংটের সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে। প্রথম কথা বলি, এরকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি, কারণ মুম্বাই সিটি এফসির সঙ্গে এখনও একটা সিজন ছাংটে রয়েছে এবং মুম্বাই এবছর ভালো দল গঠন করবে যদি নিশ্চয়তা পাওয়া যায়। মুম্বাই কেন ছাড়বে? ছাংটেকে ছেড়ে তাদের কি লাভ হবে? টাকা পাবে, তাদের দল তো পুরো ভেঙে গেছে। ছাংটের মতন কয়েকটা প্লেয়ার রয়েছে, ছাংটেই বলতে গেলে তাদের স্টার প্লেয়ার রয়েছে বলে তাদের দলটা এখনও পর্যন্ত টিকে রয়েছে। সেই প্লেয়ারকে ছাড়ার কোনো সম্ভাবনা নেই আপাতত। পরবর্তীতে যদি দেখা যায় যে অনিশ্চয়তা, মুম্বাই দল গঠন ঠিকঠাক করতে পারছে না, তখন তারা ছাড়তে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা সম্পূর্ণ ফেক নিউজ ধরতে পারো যে ছাংটে ইস্টবেঙ্গলে আসার প্রস্তাবে রাজি হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার ঘটেনি। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে খবরাখবর বেরিয়ে আসছে, ভাই কি বলবো, মানে আমি শুনে হাসবো না কাঁদবো বুঝতেই পারছিলাম না, যে প্রবীর দাসকে নাকি ইস্টবেঙ্গল চাইছে। একদমই নয়, প্রবীর দাসকে ইস্টবেঙ্গল চাইলেও প্রবীর ইস্টবেঙ্গলকে চাইবে কিনা সন্দেহ রয়েছে। কারণ প্রবীর দাস আদ্যপান্ত একজন মোহনবাগান সমর্থক, মোহনবাগানে খেলেছে এবং সে ইস্টবেঙ্গলকে অবশ্যই ঘৃণার চোখে দেখে না। কিন্তু সে বারবারই যেটা জানিয়েছে যে আমি মোহনবাগানে খেলেছি, মানে মোহনবাগানে খেলেছি, আর আমি মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গলে আমি খেলতে চাই না, সে নিজে জানিয়েছে। ম্যানেজমেন্ট একদমই চায় না। প্রবীর দাসকে লাস্ট কয়েকটা সিজনে কি খেলতে দেখেছো বলো তো? প্রবীর দাস কিচ্ছু খেলেনি। প্রবীর দাস একজন ভালো ভিডিও বানায়, এখন ভ্লগিং করে, এটসেট্রা সব ভালো। প্রবীর দাস একজন মানুষ হিসাবেও খুবই ভালো, কিন্তু রিসেন্ট টাইমে প্রবীর দাস কিচ্ছু করেনি। সেখানে আমরা ইন্টারকাশিতেও যদি তাকে সুযোগ পেতে না দেখি, ইস্টবেঙ্গলে কী করে সে সুযোগ পাবে বলো তো? তার আগে মুম্বাই সিটি এফসিতে কিচ্ছু করতে পারেনি, কেরালা ব্লাস্টার্সে রীতিমতন
বসেছিল, ওই দু একটা ম্যাচে একটু নাচানাচি করেছিল। বেঙ্গালুরু এফসি তো সেম তাই, রয় কৃষ্ণা ছিল বলে ওই দু একটা ম্যাচে খেলার সুযোগ, এছাড়া কিচ্ছু হয়নি। সেই মোহনবাগানে কবে এটিকে মোহনবাগানে খেলেছিল 2022 সাল বা তারও আগে, এটিকেতে লাস্ট যখন এটিকে চ্যাম্পিয়ন হয় সেই সময় প্রবীর দাসের সেরা ফুটবলটা খেলেছে, কিন্তু বর্তমানে তার বয়স 32 বছর। এরকম প্লেয়ারকে আমার মনে হয় না ইস্টবেঙ্গল নজরে রাখছে। আর এরকম কোনো খবরাখবর তো আমার কাছেও নেই, এরকম কোনো সারপ্রাইজ ডিল হচ্ছে বলেও খবর নেই যে তাদের নিয়ে চমক দেবে। চমক দেওয়ার অনেক অপশান রয়েছে। আজকের মিটিং হয়ে যাক, আজকে রাত না হলেও কাল থেকে কিন্তু যা যা জেনুইন খবর, যাদের সঙ্গে লিঙ্ক আপের খবর রয়েছে, কথাবার্তা এগোচ্ছে খবর রয়েছে, সেগুলো শেয়ার করব। আপাতত একটু ওয়েট করে যাও, আজকের মিটিং হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ এটুকু বলতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।